আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো গাইস, এখন আমি চলে আসছি নানু বাড়ির পিছন সাইডে। এখন এই সাইডে একটু বাগান বাগান, মানে একটু গাছগুলো অনেক বেশি। আগে অনেক ছিল, এখন হালকা পাতলা হয়ে গেছে। আগে তো অনেক বেশি ঘন ছিল। তো এই সাইড থেকে একটু পরিবেশটা অনেক সুন্দর লাগে। আহ, আপনাদের দেখাই, তাহলেই বুঝতে পারবেন। যাই, এই যে এখান থেকে অনেক গাছপালা অনেক বেশি। এই সাইডে পুকুর আছে। আর একটা জিনিস দেখাই, এখান থেকে সকালবেলার টাইমে অনেক সুন্দর লাগে দেখতে। চলেন দেখাই। এখান থেকে পরিবেশটা অনেক সুন্দর লাগে। এই সূর্য উঠছে, যে এখন বাজে হচ্ছে সকাল 8:20। 6টার সময় আরো ছিল, 6টা-7টার দিকে। যে এইখানে ধান চাষ করা হচ্ছে এই সাইডে ক্ষেত, তারপর হচ্ছে ওই সাইডে আরো। আর এই সাইডে তো আমার নানু বাড়ি। যে ভিতরে অনেক বড়, এটা নানু বাড়িটা অনেক বড়। এই যে এটারে বলা হচ্ছে ছোট একটি ইর মতন, কিন্তু এই গ্রামে বলা হচ্ছে বের। ওই সাইডে হচ্ছে বাড়িতে, তারপরে হচ্ছে ওইখানে হচ্ছে পুকুর, ওইখানটায় বাগানের পরে। তারপরে এখানে হচ্ছে এই সব হচ্ছে বাগান। ওই সাইডে আরও আছে, ওইদিকে আরও আছে, তারপর ওইদিকে আরও আছে। তারপরে এই সাইডে হচ্ছে আমার এক খালামণি তার ক্ষেত, এখানে তারা চাষবাস করে। ভিতরে যে দেখাবো না, এখানে অনেক গাছ, সিম গাছ আছে, তারপর লাউ গাছ আছে। ওই সাইডে বিভিন্ন ধরনের ফল গাছ আছে ওই সাইডে, এবং এইখানে অনেক সবজি গাছ আছে। এটার এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিম গাছ। ওই সাইডে আছে কলা গাছ, তারপর পেঁপে গাছ আছে। এই তারপরে এখানে এই মাছ চাষ করা হয় এইখানটায়। ওই সাইডে আরও একটা আছে আপনাদের। আমি এখন ভিতরে ছেড়ে যাচ্ছি। তো গাইস, সকালবেলার টাইমে গ্রামে তো এরকম টাইমে পাখির আওয়াজ, এবং এই যে নিশিরে পা পুরো ভিজে যায়। প্রচুর নিশিরে পানি জমা হয়ে গেছে ঘাসের উপরে। এই সাইডে হচ্ছে আর একজনের, এইখানে এই সাইডে যে আর একটাই বলছিলাম, এইখানে সেই পুকুর, এইখানেও মাছ চাষ করে। দুইটা কালেকশন আছে ওইখান থেকে। এইখানে সিম গাছ হয়েছে, আর এইখানে তো বলছিলাম এই যে ফল গাছ টাছ আছে। ভিতরে যে দেখাবো না পরে। আমি এখন যে দেখতেছি, যদি নারকেল থাকে তাহলে নারকেল যদি পাড়তে দেয়। এখান থেকে আমি কাছি, এখানে 2টা নারকেল গাছ আছে। কোনো নারকেল ওই ছোট ছোট পড়ছে মাত্র ওইখানটায়, আর এটাই নাই, এটাও নাই। আর এই সাইডে দেখি, এটাও নাই, তারপরে এইটাও নাই। মানে নারকেল দেখতেছি না কোথাও। নারকেল এই গাছটাও নাই, আমার নাই, নারকেল খাওয়া হবে না যা দেখতেছি। এইখানে একটা বাঁশঝাড় আছে। এই যে আগে অনেক ঘন ছিল। এই যে দেখুন, এই যে একটা খেজুর গাছ এরকম হয়ে রয়েছে। এটার উপরে বজ্র
বজ্র পড়ছিল এটার উপরে। এই একটা নারকেল গাছ, এই একটা নারকেল গাছ, এই একটা না, একটাও নাই। এই সাইডে আছে, এই সাইডে, এই সাইডের ওইখানে নারকেল গাছ ছিল, তা ওই যে বজ্রপাত হয়ে ভেঙে গেছে। ওই সাইডে আমি যেয়ে দেখাই, এখানে ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে। চলে আসছি এখানে, এইখানে গাছ ছিল, এই যে দুইটা ছিল এখানে, দুইটাই নাই, মানে এটাও এই বজ্রপাত হয়ে ভেঙে গেছে। আর এইখানটায় ওই একটা আছে ওই সাইডে, এটাও নাই। এখানে তো খেজুর গাছ আছে, আর নাই। বলছিলাম একটা পুকুর আছে, এই যে পুকুর, এই পুকুরটা অনেক বড়। আর এইখানে আছে হচ্ছে বলে যে আনারস গাছ, এখানে আনারস গাছ আছে অনেক পরিমাণে আনারস গাছ। এই সাইডেও আছে অনেক আনারস গাছ। এইখানে একটা বাতাবি লেবু গাছ আছে, দেখি আছে নাকি। এই বাতাবি লেবু গাছ কই? এখানে একটা ছিল না? এইটা নারকেল গাছ, এইটাও নাই। আর এই সাইডে দুইটি বাড়ি, তো দেখানো যাবে না, মানুষজন আছে। এখানে প্রচুর যে বন জঙ্গলে গাছ ফলানো এগুলো আছে। এখান থেকে সুন্দরবন অনেক কাছে, এখান থেকে সুন্দরবন। বাড়ির সামনের সাইডে, এই সাইডে হচ্ছে বাড়ি, এবং এই সাইডে সে গরুর ঘর। এখানে ভিতরে গরু আছে, আমি দেখাই। মাম্মা কেমন আছো? থেকে সুন্দরবন যাইতে লাগে মাত্র 30 মিনিট, মানে আধা ঘন্টা লাগে। ওইখানেও আমাদের আত্মীয়দের বাড়ি আছে এবং আমাদের নিজেদেরও বাড়ি আছে, ওইখানে যাবো এবং এনজয় করবো, আমাদেরও দেখাবো। দেখি ওই ছেড়ে কি কি আছে। নানুবাড়ির ভিতরে এই ছেড়ে একটা ফুল গাছ আছে অনেক সুন্দর, এটাই বলে জবা ফুল, আপনারা তো চিনেন এই জবা ফুল। এখানে এই গাছটা অনেক প্রচুর জবা ফুল হয়, এখন অল্প অল্প আছে, প্রচুর জবা ফুল হয়। অনেক ফুল গাছ আছে, এখানে অ্যালোভেরা গাছ আছে, এখানে ড্রাগন ফল গাছ আছে, তারপরে এখানে অনেক ফুল গাছ আছে, ইটে পেঁপে গাছ আছে। এখানেও চাষবাস করা হয় বাড়ি ঘরের সামনে। এখানে মরিচ গাছ চাষ করা হয়। এই সাইডে ফুল গাছ আছে, দেখে এই যে এখানে ফুল গাছ আছে। এই ফুল গাছের নাম আমি জানি না। এখানে পেঁপে গাছ আছে, এই পেঁপে গাছটা দেখেন, এটা অনেক ডালপালা বের হয়েছে। তা উপর থেকে মানে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর ওইখান থেকে অনেক দুই সাইড থেকে ডালপালা বের হয়েছে। বড়ই গাছ, বড়ই গাছে যে ছোট ছোট বড়ই হয়েছে, এখনো 1 মাস পরে বড়ইগুলো বড় হবে, তারপর পাকবে। এই উপরে অনেক বড়ই আছে গাছ। তার পাশে এই যে আম গাছ, এই সাইডে আম গাছ। এই বড়ই গাছের পর আম গাছ, বড়ই গাছ আরো একটা আছে, বড়ই গাছ আরো একটা আছে। এই যে এটা অনেক, এই বড়ইগুলো অনেক ভালো লাগে খাইতে, এই যে। আর এই সাইডে একটা পেয়ারা গাছ আছে, এই যে এই সাইডেও। এখানেও এই যে গাছপালা অনেক আছে। এটার বলে হচ্ছে সুপারি গাছ, যে মানুষ যে পান খায় সে পান খাইতে লাগে। এই হচ্ছে সবেদা গাছ, সবেদা, এতে অনেক সবেদা আছে, এই যে এই যে সবেদা গাছ। তারপরে এইখানে একটা ফুল গাছ আছে, এটার নাম আমি জানি না, আমি তেমন ফুল গাছের নাম জানি না। এই যে ফুল হয়েছে। এই অফিস হচ্ছে রাস্তার কাজ চলতেছে, নতুন রাস্তা করা হচ্ছে, এখানে নতুন রাস্তা করা হচ্ছে। আর গ্রামে একটা দৃশ্য হচ্ছে, রাস্তা থেকে গরু ছাগল হাঁটাচলা করতে থাকে, এই যে। আর এপাশেও
অনেক বড় ক্ষেত আছে ওই সাইডে মানুষদের। অনেক পরিবেশ সকালবেলা অনেক সুন্দর লাগে, সন্ধ্যাবেলা তো আরো সুন্দর লাগে সূর্যটা যখন ডুবে। এখানে একটু বাদাম গাছ আছে, ওই যে এই যে বাদাম গাছ, এখান থেকে যখন বাদাম হয় তখন আমরা খাই। যে এইখানেও একটা পুকুর আছে, ওই পাশে হচ্ছে কবরস্থান। এইখানে একটা ছোট একটা পুকুর, আর এটা বলে ডোবা, তো ওর পাশে হচ্ছে কবরস্থান। ওই বাঁশঝাড় দেখা যাচ্ছে, বাঁশঝাড় ওইখানে গেছিলাম, গরুগুলো এখানে আছে। আমার এই ক্ষেতটা আপনাদের একটু আর একটু ভালোভাবে দেখিয়ে। এইখানে হচ্ছে একসময় মাগুর মাছ চাষ করা হতো, এখন আর নেই, কারণ এই বন্যা হয়ে সে পানি এই হয়ে গেছে, মাছ চলে গেছে। তারপর এই সেটা অনেক গাছ, ভিতরে যাবো না পরে। এখন আমি এক জায়গায় দাওয়াতে যাব, সেখান থেকে আইসে আজকে ব্লগে না, পরের ব্লগে দেখাবো না। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এখানে একটা নারকেল গাছ, এই নারকেল গাছ ভিতরে কতখানি ফাঁকা, কিন্তু এই গাছটায় এখনো জ্যান্ত আছে। আমাদের বড় খালামণিদের বাসায়, ওনাদের এখানে অনেক বড় ক্ষেত আছে, ওইখানে যাচ্ছি, দেখতে থাকুন, চলে। এই রাস্তাটা নতুন করা হচ্ছে, এর আগে ইটের রাস্তা ছিল, অনেক ভাঙাচোরা ছিল, এখন নতুন রাস্তা পিচ ঢালাই হবে। গ্রামের রাস্তা তো আগে ইটের রাস্তাই থাকে। এখনো অনেক মোটামুটি গাড়ি ঘোড়া চলে। এই সাইডেও মাটি কাটা হচ্ছে, দিকে ক্ষেত আছে, ওই যে একটা মেশিন গাড়ি আসছে, এতে প্রচুর সাউন্ড। এই পাশে হচ্ছে খাল, এই খাল দিয়ে অনেক মাছ ধরা হয়, আপনাদের দেখাচ্ছি। এখানে জাল পাতা আছে, এই যে গাইস জাল, এর মাধ্যমে মাছ ধরে। ওই যে দেখতে পাচ্ছেন চলছে, ওর ভিতরে মাছ ঢুকে এবং ওইগুলো পরে সংগ্রহ করে ওর ভিতরে মাছগুলো বের করে রাখে, আবার এগুলো দেয়। এটা বলা হচ্ছে বুসনা। আমাদের বড় খালামো নিতে পারি, যে এখান থেকে রাস্তা থেকে আমাদের যে বলে গ্রামের পাশে ডোবাটা দেখা যাচ্ছে, ভিতরে যাওয়া যায়, আমাদের খালামো নিতে পারি। এখানে গরুরা খাবার খাচ্ছে। হাই ব্রো, আর হচ্ছে গরুর বাচ্চা। এখানে মুরগিরা ধান খুঁজে খাচ্ছে, আর এখানে বাড়ির কাজ চলতেছে। খালামণিদের বাড়ি থেকে এখন ঘিরে যাচ্ছি। এখানে আপনাদের একটা জিনিস দেখাই, ওনাদের যে ক্ষেত বা ঘের যেটাই বলি, এখানে যাচ্ছি। এই দুইটার মধ্যে একটা পাড়িয়ে যাওয়া লাগবে। উপরে একটা সিলেক্ট করছি, নিচেরটা নতুন। অনেক মুশকিল, তো অল্প। আমাদের দাদুবাড়ির ওদিকে আরো আছে, যে আমি খাল পাড়িয়ে আসলাম, যে এখন আমি যাচ্ছি ভিতরে চলে আসছি। আপনারা একটা জিনিস দেখে জানেন, পারিনি। অনেক সুন্দর একটা ভিউ থাকে আপনাদের। এই যে এখানে ধান চাষ করা হয়েছিল, ধান কাটা হয়ে গেছে, অনেক সুন্দর। গ্রামের সবুজ পরিবেশ।
এখানে সিম গাছ সিম চাষ করা হচ্ছে। এগুলো হচ্ছে সিম গাছ। আমাদের বড় খালুমণিদের এটা। এ হচ্ছে বেগুন গাছ। এই যে কিন্তু অনেক কষ্ট করার পরে এগুলো হয়। এখানে সিম গাছ, বরবটি গাছ আছে, হচ্ছে বেগুন গাছ। ওই সাইডে যাই, সেটে আমার খালু আছে, তারপর কৃষকরা আছে, তারা চাষাবাদ মানে ধান কাটাকাটি করতেছে। ওই যে আমার খালু এখানে। হ্যালো, এই যে এইখানটা আবার নামা লাগবে। এই সব আমার খালু একা একা কাটছে। আমি এখন নিচে নামছি, ঘুরে যাওয়া লাগবে, কারণ এই সাইডে যে গাছপালা ওগুলো ছাগল পাগল তো এসে খাই ফেলে, সেজন্য এখানে নেট দিতেছে। ঘুরে আসা লাগবে, মানে ঘুরে আসা মানে এখান থেকে ঘুরতে হবে। এটা কি আমি জানি না, অনেকটাই কি গায়ে লাগলো, মানে খালু চাষাবাদ করতেছে, মানে চাষাবাদ মানে ধান কাটতেছে। হ্যালো, কি ধান কাটতেছেন? এবার ভালো ধান হয় নাই? সব পোকায় ই করে ফেলাইছে, নষ্ট। এক কাটায় 1 কেজি 2 কেজি শেষ করছি। এই ভিডিও এখন এডিটিং করবো, তারপরে ছাড়বো। এবং আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটি বাজিয়ে রাখবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এখনই ফলো করে রাখবেন, ইনস্টাগ্রামটা নিশ্চয়ই ফলো করবেন। বাই বাই, পরের ব্লগের জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।